ভাই শেখ হাসিনাকে আমি একটা বড় ধন্যবাদ দিব, কারণ সে দেশ ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার অসুখটাও যেন নিয়ে চলে গেছে। আমি বলি জিনিসটা, আপনারা কেউই জানেন না, অ্যাকচুয়ালি জানার কথাও না, কারণ আমি এটা নিয়ে কখনো কথাই বলি নাই। আমার কলিগ জানে এবং আমার ফ্যামিলি মেম্বাররা জানে যে আমি ওসিডি পেশেন্ট। ওসিডি অ্যাকচুয়ালি মনের অসুখ এটা, এবং এটা আপনারা হয়তো শুনলে হাসবেন, অনেকেই হাসে, অনেকে বোঝার চেষ্টা করে না, বাট যার হয় সে বুঝে। মানে আমার অ্যাংজাইটি হঠাৎ হঠাৎ করে চলে আসে, হঠাৎ হঠাৎ করে দুশ্চিন্তা হয় এবং আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়। রাস্তাঘাটে আনকমফোর্টেবল কোনো সিচুয়েশনে পড়লে আমার প্যানিক অ্যাটাক হয়, স্পেশালি ভিড়ে এবং বদ্ধ জায়গাতে। এবং তখন যে কি হয় ভাই, মানে হার্টবিট বেড়ে যায়, গলা শুকায় যায়, মনে হয় যেন বেহুশ হয়ে যাবেন, মনে হয় যেন মারা যাচ্ছেন। বাট যাই হোক, যার হয় সে বুঝে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি ডাক্তার দেখাইছি, লম্বা সময় ধরে দেখাচ্ছি, কারণ আমি এটার জন্য অলমোস্ট 2 বছর ধরে ভুগতেছি। আমি সোশ্যাল গ্যাদারিংয়ে যাইতে পারি না, দেখা যায় যে অনেক ভিড় জায়গা, ঈদের সময় শপিংয়ে আমি ইজিলি যাইতে পারি না, অনলাইন থেকে আমাকে অর্ডার দিতে হয়। ইনফ্যাক্ট আল্লাহ মাফ করুক আমাকে, মাঝে মধ্যে আমি মানে এই প্রবলেমটা এত বেশি হয়ে যায় যে মসজিদে যখন অনেক ভিড় থাকে তখন আমার নামাজ পড়তে অনেক অসুবিধা হয়, অনেক মনে হয় যেন আমি পড়েই যাব, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। ডাক্তার দেখাইছি, ডাক্তার প্রথমে টেস্ট দিয়েছিল, ওর তেমন কোনো প্রবলেম নাই, গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল জাস্ট। লম্বা সময় ধরে আমি মেডিকেশনের উপর আছি, বাট তারপরেও সামটাইমস ইম্প্রুভ হয়, আবার ইম্প্রুভ হয় না। তো ডাক্তারও বলে দিচ্ছে এটা অ্যাকচুয়ালি নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে, বাট আমার ভিতরে কন্ট্রোল আসে না, কারণ আমার লাইফে তো ওরকম স্ট্রেস নাই। এটা বেসিক্যালি আসে স্ট্রেস থেকে, আমার লাইফে তো ওরকম স্ট্রেস নাই, আলহামদুলিল্লাহ স্ট্রেস নাই, সব কিছুই আল্লাহ তালা মানে ঠিকঠাকই দিচ্ছে। বাট তারপরেও কেন আসে, এটা আমার একটা প্রশ্ন ছিল। অনেক মুরব্বীরা বলতো যে বদনজর লাগছে, ঠিক আছে, এরকম কিছু একটা। বাট ট্রাস্ট মি ভাই, মানে আমার ভিতরে একটা চাপা জিনিস থাকতো, সবসময় চাপা, মনে হয় যেন এখানে একটা কি জানি চাপা রাখা আছে, মানে সবসময় একটা ভয়, জানি না কোত্থেকে আসে, এবার ভয়। বাট ট্রাস্ট মি ভাই, আজকে যখন এই যে স্বাধীনতার স্বাদটা পাইলাম, আমার মনে হয়েছে এই জায়গা থেকে বোঝা হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, আমি জানি না কেন। এবং পরে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা তো কম অত্যাচার করেনি ভাই। ডিরেক্টলি তার অত্যাচারের শিকার না হয়ে ইনডিরেক্টলি প্রত্যেকটা মানুষ আছে যারা অশান্তির শিকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, দুর্নীতি বলেন, সব জায়গাতেই সৎভাবে ইনকাম করা প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে অত্যাচারের শিকার, অশান্তির শিকার হয়েছে। কোনো মানুষের মনে শান্তি ছিল না। তো আমার কাছে মনে হয় ওইটারই প্রভাব আমার ভিতরে পড়ছিল, যেটা আমি হয়তো টের পাই নাই ওভাবে। আর বাক স্বাধীনতা সেটা তো ছিলই না, ওই স্বাধীনতা তো ছিলই না। আপনি যে কিছু বলবেন, কিছু লিখবেন, আপনি তো শেষ। তো খুব স্বাভাবিক, যখন মানুষের ভিতরে অনেক কিছু জমতে থাকে জমতে থাকে জমতে থাকে, তখন একটা চাপা কষ্ট অজান্তেই ক্রিয়েট হয়ে যায়। বাট এখন মনে হইতেছে যে সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা হালকা হয়ে গেছে, এবং আমি আজকে ভিড়েও নামছি, অল্প সময়ের জন্য ছিলাম, বাট ভিড়েও আমি নামছি। হয়তো অনেকের কাছে জিনিসটা রিলেটেবল মনে হবে না, বাট আমার কাছে মানে আমি খুশিতে ভাই শেয়ার করে দিয়েছি জিনিসটা, বুঝছেন? মানে আমার ভিতরে কি হয়েছে আমি 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 জানি এটা, মানে এই জিনিসটা হালকা হওয়াটা যে কতটা প্রশান্তিদায়ক আমার জন্য, এটা আমি জানি, সেই জন্য আমি আর কি শেয়ার করলাম। দোয়া করবেন আমার জন্য।